তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ সোমবার, আজ বাবার দিন। তো বাবার ভক্তরা সব দলে দলে বাবার মাথায় জল ঢালার জন্য সকালবেলা থেকে বেরিয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ কত মানুষের সব টহল লেগেছে। তো সবাই মিলে একসাথে বাবার মাথায় জল ঢালবে। তো কিভাবে কি বলছে তোমরা শুনো বন্ধুরা। সেই ভুল কি ভুল, সেই ভুল পাঁচ ভুল, সেই ভুল তুলিব বাবা সেবা করিব, সেই ভুল তুলিব বাবা সেবা করিব। সামনে কারা বাবার চেলা, সামনে কারা বাবার চেলা, সামনে কারা বাবার চেলা, পিছনে কারা বাবার চেলা, পিছনে কারা বাবার চেলা, বলনি যারা পাপী তারা, বলনি যারা পাপী তারা। বম 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 দিগে আলু বাবার শ্রদ্ধা করার জন্য কত কি না করে বাবার ভক্তরা। তো বক্স এনে বড় বড় বক্স এনে সব ডিজে বক্স এনে রেডি করেছে। তো গান চলছে এবং ডিজেও চলছে। কত ভক্তগণের টহল লেগেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো একে একে সবাই মিলে একসাথে যাচ্ছে বাবার নাম করে করে। আজ সোমবার, আজ শিবের জল। ভক্তবৃন্দদের সকলকে জানাই ভালোবাসা এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সনাতনী আমাদের জীবন, সনাতনী আমাদের ধর্ম। তাই আমরা আজ বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালতে। সকলে দল মেরে জল ঢালার মজাটাই আলাদা। তো যেতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে বৃষ্টি চলে এলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন বর্ষা পড়ছে। সবাই তো ভিজে একাকার। ভিজে বৃষ্টি হোক আর জল হোক আর ঝড় হোক, সবাই মিলে একসাথে বাবার মাথায় জল ঢালার, জল আনতে যাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা। তো একসাথে বেরিয়ে পড়লাম। তো সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন করে সবাই ভক্তরা নাচ করছে। তোমরা দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। এলাম একদম গঙ্গার পাশে, তাই সবাই মিলে একসাথে সারিবদ্ধভাবে জল উঠাবো। তো একদম গঙ্গার ঘাটের পাশে এসে সবাই দাঁড়িয়ে পড়লাম লাইন দিয়ে, একভাবে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে। তো আমিও ভাবছিলাম যে আজ সোমবার, আজ শিবের বার, তো সবাই মিলে একসাথে জল ঢালব। তো আমি অবশ্য জল ঢালার কাজে ছিলাম না, কিংবা আমি ছিলাম একটু ব্যস্ততায়। সেটা হচ্ছে কি করার জন্য বলো তো? ভিডিও করার জন্য। তো তাই আমি ভিডিও করতে ভালোবাসি, আর সেই কারণেই ভিডিওটা শ্যুট করছি। সবাই মিলে একসাথে লাইন দিয়ে এরপর ধীরে ধীরে সবাই একে একে আমরা বেরিয়ে যাব গঙ্গার দিকে। গঙ্গার দিকে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, ছোট থেকে বড়রা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই একসাথে গিয়ে জল নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছ ছোটরা কেমন করে বেরিয়ে চলে আসছে। তো দেখতেই পাচ্ছ সব বাবার ভক্তদের দেখো, ছোট ছোট বাবাদের ভক্ত। তো আমরা সনাতনী জীবন এমন ছোট বড় সবাই মিলেমিশে একসাথে বাবার ভক্ত। তাই আজ সোমবার, আজ শ্রাবণের শেষ সোমবার। সেই কারণে আমরা বাবার মাথায় জল ঢালার জন্য বেরিয়ে পড়েছি সবাই। তো আমিও ভাবলাম আমাকেও যেতে হবে, ভিডিও করতে হবে, আর আমার বন্ধুদেরকে শেয়ার করতে হবে। তো সেই কারণে আমিও মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, যাতে ক্যামেরাটা আমি বন্দি করতে পারি। তো দেখতে পাচ্ছ কেমন করে ক্যামেরা ধরে রেখেছি। তো বৃষ্টিও পড়ছিল হালকা হালকা। তো সেই কারণে প্রায় একদম গঙ্গার ঘাটের পাশেই চলে এলাম, একদম কাছাকাছি। তো কাছাকাছি চলে এসেছি প্রায় বলতে গেলে। সবাই লাইন দিয়ে একে একে করে গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ ভক্তগণেরা কত সকাল সকাল একদম চলে এসছে, কীভাবে কত মানুষের টহল লেগেছে। আমাদের সনাতনী জীবনটা এমনই, বাবার ভক্ত, মায়ের ভক্ত, এভাবেই আমাদের দিনগুলো কেটে যায়। তাই আমি গর্বিত, আমি এক হিন্দু ঘরে জন্ম নিয়ে। কারণ এত আনন্দ, এত খুশি সত্যি বোঝানো যায় না। তো তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এইভাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো একদম পুরো ঘাটের কাছে এসে সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গঙ্গার মধ্যে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে করে, অল্প অল্প করে মানুষের টহল।
ঠাকুমাটার দম আছে বলতে হবে। কেমন করে দেখতে পাচ্ছ, ভক্তদের একদম প্রিয় ভক্ত। তো ঠাকুমাটা কীভাবে বললো দেখতে পাচ্ছ। সত্যি খুব ভালো লাগে এভাবে বাবার ভক্তরা একসাথে সবাই মিলে ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা এইরকম করে বলে না, সত্যি খুব ভালো লাগে। আমারও মনটা জুড়ে গেল কথা শুনতে। ধীরে ধীরে দেখতে পাচ্ছ একদম গঙ্গার পাশাপাশি চলে এসেছি, একদম গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে আসার পরে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। তো যে মাছ ধরা ফিশিংগুলো ছিল ওগুলো যাচ্ছিল লাইন দিয়ে। তো একটাকে কত কষ্ট করে একটু ক্যামেরাটা বন্দি করলাম। সবাই মিলে নেমে একদম একসাথে ধীরে 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 সবাই জল ওঠানোর মজাটাই আলাদা। তোমরা দেখতে থাকো একদম আজ থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, ভালো আনন্দ পাবে। এবং আমাদের যে সনাতনী ধর্মে যে সমস্ত মানুষজন আছে তারা কিভাবে আমাদের মহাদেবের ভক্ত হয়ে উঠেছে বা মহাদেবের জন্য কত কষ্ট করছে বাবার জন্য, শুধু আশীর্বাদের জন্য, যে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। দেখতে থাকো ভিডিও। এই ছাড়বি নি। যাও তোমার চলো। সেটি কি হবে দাঁড়িয়ে করে আমিও এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা করতে পারলাম না। তো ইচ্ছে হলো একদম নদীর কাছাকাছি গিয়ে ক্যামেরা করব। কীভাবে ভক্তগণেরা তারা বাবার জন্য জল নিয়ে যায় গঙ্গা থেকে। তো নিচে ধীরে ধীরে চলেই এলাম একদম পাশাপাশি। তো এসেই আমি দেখতে পেলাম দুবারে সেটা একটু তো একদম নিচেই চলে এলাম, একদম কাছাকাছি চলে এলাম। তো সবাই মিলে এক এক করে নেমে যেভাবে আয়োজন কমিটিরা আয়োজন করেছে, যাদের মানে এই জল বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য ভক্তগণকে যেভাবে সাহায্য করেছে, তেনাদের তো তুলনাই করা যায় না। তো সত্যি খুব ভালো পরিবেশ তৈরি করেছে ওনারা। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ভক্তগণেদের সত্যি খুব একটা আশা যে বাবার মাথায় জল ঢালার। সত্যি খুব ভালোভাবে সুস্থভাবে পরিচালনা করছে। দেখতে পাচ্ছ তোমরা কেমনভাবে কীভাবে জল নিচ্ছে, ছোট থেকে বড়রা সবাই মিলেমিশে এক এক করে। এইভাবে দেখতে দেখতে সময়গুলো পার করে ফেললাম। জল তোলার কাজটা প্রায় শেষে আসছে, কিন্তু একজন বাকি ছিল, তো ওরাও উঠিয়ে নিল জল তোলার কাজটা। আমারও ইচ্ছে হলো, সবাই তো একে একে চলে যাচ্ছে, তো কাকিমা এখানে রয়েছে, একটা কাকিমাকে জিজ্ঞেস করি। কাকিমা, প্রতি বছরই জল তোলা হয়? খুব দারুণ একটা কথা বললো কাকিমা। বলছে প্রতি বছরই জল নিয়ে যায় বাবা শিবের জন্য। যাই হোক, সবাই মিলে এভাবে আনন্দ করে এবং বাবার ভক্তরা বাবার মাথায় জল নিয়ে গিয়ে ঢালে। সংসারের মঙ্গল কামনার জন্য সবাই এখানে আসে, গঙ্গা থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালে। খুবই ভালো লাগলো। আমারও মন চাইছিল আমিও এক জল নিয়ে গিয়ে বাবার মাথায় দেব, কিন্তু দুঃখিত, খুব কষ্টও লাগে। কারণ আমার সনাতনীদের কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয়। তো তাই আমার মা 1 বছর আগে মারা গেছিল, তো সেই কারণের জন্য আমি জল আনতে যেতে পারিনি। যতদিন না আমাদের 1 বছর পূর্ণি হয়ে মার শ্রাদ্ধ হচ্ছে, তো সেই কারণে আমি যেতে পারিনি জল আনতে। তো দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আরও একটা মাছের তোলা তো এখানে কমপ্লিট করলাম। তো ভাবছিলাম আমার ফেসটা আনবো না, তো একবার ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে সবাইকে দেখালাম। ভালো থাকবে বন্ধুরা, আজকের দিনটা সুখে কাটুক সবার। আর কারা কারা বাবার মাথায় জল ঢেলেছে অবশ্য কমেন্ট করে জানাবে। আর এই ছোট ব্লগটা যদি ভালো লেগে থাকে, তো সবাই মিলে কীভাবে আনন্দ করছে এবং বাবার জন্য জল নিয়ে যাচ্ছে। সত্যি বাবার ভক্তরা পুরো বাবার মতনই হয়ে গেছে। কিছু কিছু গান রয়েছে না, সেই গানগুলো না বলে থাকা যায় না। দেখতে দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত।
ভালোই দেখলাম এই নাচগুলো, সত্যিকারের যে বাবার ভক্তরা এভাবে নাচ করতে করতে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালে, তো সত্যি খুব ভালো একটা ব্যাপার। তো বন্ধুরা, আমার এই ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ব্লগটাকে শেয়ার করে দাও, আর তোমাদের চেনা জানা যদি কেউ থাকে তো তাদের কাছে পাঠিয়ে দাও ভিডিওটা। আর এইটা সম্পূর্ণ আয়োজন করেছে জয়কৃষ্ণ মোড়। গঙ্গাধরপুর জয়কৃষ্ণ মোড় কিছু উদ্যোগ ছেলেরা মিলে এইটা আয়োজন করেছে শিবের আরাধনায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো সবাই জল নিয়ে প্রায় একদম কাছাকাছি চলে এসেছে। তো এরপরে মন্দিরে গিয়ে একে একে সব জল নিয়ে এসে সব জলগুলো বাবার মাথায় ঢালবে। লাইন দিয়ে আসছে, সবাই খুব আনন্দ করে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। জল ঢালছো? আমি একটা 4 বছর। 4 বছর, ভালো তো? চিনতে পারোনি? দাদা গাই। হ্যাঁ, নদীর ধারে পাখির বাসা, নদীর ধারে পাখির বাসা, নদীর ধারে পাখির বাসা, উঠতে গেছে কাঁচা ফুল,
কি ক্লাব বলো দেখি। টার্গেট ক্লাব লোকনাথ কমিটি। বাবা যায় গো মা যায়, বাবা যায় গো মা যায়, সেই ফুল কি ফুল, সেই ফুল কি ফুল, সেই ফুল তুলিব, সেই ফুল তুলিব। যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়, কি জল, কি জল, কি গঙ্গা, কি গঙ্গা, ঝাড়ে কোথায়, ঝাড়ে কোথায়, ঝাড়ে কোথায়, রাতে রাতে গম্পা, রাতে রাতে গম্পা, উচ্চ গাছে কত ফুল, উচ্চ গাছে কত ফুল, সিঙে আলু পোস্ত, সিঙে আলু পোস্ত, রাতে রাতে গম্পা, রাতে রাতে গম্পা, উচ্চ গাছে কত ফুল, উচ্চ গাছে কত চুপ, বম বম, বম বম, শিব শিব, শিব শিব, শিব জয় রঙ্গে, শিব জয় রঙ্গে, শিব জয় গো শিবানী যায়, শিব জয় গো শিবানী যায়, হরি যায় গো হরি যায়, হরি যায় গো হরি যায়, বাবা যায় গো মা যায়, বাবা যায় গো মা যায়, সেই ফুল কি ফুল, সেই ফুল কি ফুল, সেই তো অলরেডি একদম মন্দিরের কাছেই চলে এলাম। তো কিছু কিছু ভক্তরা আগে এসে মন্দিরে জল ঢেলে ফিরে আসছে। তো আমি ওইখানে ক্যামেরাটা নিয়ে যেতে পারলাম না, সরি দুঃখিত, যেতে পারলাম না, গেলে হয়তো দেখাতাম শিবালয়ের মন্দিরটা। তো এইখানে গাছও রয়েছে, যারা সকাল থেকে একদম বাবার মাথায় জল ঢালবে বলে অপেক্ষা করেছিল, দূর দূরান্ত থেকে যারা এসছে তারা এখানে বট গাছের তলাতে জল ঢেলে দিচ্ছে। তো যাই হোক, বাবা সবসময় সব জায়গাতেই থাকে, যেখানে কিছু জল ঢালা যায়, যদি ভক্তি থাকে মনে তো বাবা মিলবে। তো দেখতেই পাচ্ছ এই জায়গাতে কিছু মানুষ এখানেও মায়েরা জল ঢেলে দিচ্ছে। যাই হোক, এটাও একটা পূর্ণ আমাদের ঠাকুরের একটা ইয়ে। তো এইভাবে ব্লগটা আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রতি বছর এইভাবে আয়োজন করে